ভাবছো কি করে? আর শুধু কি তাই, মেয়েটা লগ্নভ্রষ্ট হবে জেনেও আপনি চুপ করে বসে আছেন শুধুমাত্র একটা কুলাঙ্গারের জন্য। চন্দনা দেবী, আমি আগেও বলেছি আর এখনো বলছি, অভিজিৎ খুনি নয়, সে সম্পূর্ণ নির্দোষ। এই কথাটা ঠিক এই কথাটা আমিও পুলিশকে বলেছিলাম কাকু, কিন্তু পুলিশ আমার কোনো কথা শোনেনি। ওরা অভিজিতের নামে 3টে চার্জ গঠন করবে। 3টে চার্জ মানে? মানে কথাটা যদিও লজ্জার সকলের সামনে বলা উচিত নয়, তবু অভিজিতের স্বার্থে আমি বলছি। থানায় বসে জানতে পারলাম সেই মেয়েটার পোস্টমর্টম রিপোর্টে বেরিয়েছে খুনের সময় মেয়েটার পেটে বাচ্চা ছিল। হ্যাঁ কাকু, পুলিশ অভিজিতের নামে ধর্ষণ এবং দুটো জীবন হত্যার অভিযোগ আনছে। ও মাই গড! তাহলে আমি এখন কি করব? আমি কি কাকু, টাকার জন্য আপনি চিন্তা করবেন না। যত টাকা লাগে আমরা খরচ করব, দরকার হলে আমরা হাইকোর্ট যাব, সুপ্রিম কোর্টে যাব। তাতেও যদি অভিজিৎকে মুক্ত করা না যায়, আমি আমরণ অনশন করব। রণবীর, তুমি? কাকু, মাসিমার কান্না আমি সহ্য করতে পারছি না কাকু। আপনি অভিজিৎকে বাঁচান না কাকু, আপনি অভিজিৎকে বাঁচান। ওঠো রণবীর, ওঠো। আরে আমার উপর ভরসা রাখো, ওঠো। কারণ অভিজিতের জামিনের উপর নির্ভর করছে আমার ভাই যে। হক মিস্টার পবিত্র ব্যানার্জি, আর আপনি এগোবেন না। আমি বুঝতে পেরে গেছি আসলে আপনি কি চান। তা তো চাইবেই না দাদা, উনি তো আমাদের বাবা নয়, ওই স্বার্থপর লোকটা আমাদের কাকা। ঠিক বলেছিস মল্লিকা কাকা। একটা আকার বাদ দিলে কাকের সঙ্গে কাকার চরিত্রে কি অদ্ভুত মিল। তিল করে খাবার সংগ্রহ করে কাক কোকিল ছানার মুখে তুলে দিয়ে কোকিল ছানাকে বড় করে, আর বড় হয়ে কোকিল ছানা বাসা ছেড়ে উড়ে চলে যায়। তবু কাক চিরকাল তার নিজের চরিত্রেই রয়ে যায়। তেমনি আমিও আমার চরিত্রে চিরকাল অটুট রইব। তাহলে হয় বাড়িতে তুমি থাকবে, না হয় আমরা থাকবো। আর আমার বোনের বিয়ের ব্যবস্থা আমি আজই করব। নিশ্চয়ই করবি, কারণ আজ যে তোরা বড় হয়ে গেছিস। অথচ তোরা যখন খুব ছোট ছিলি, তোদের 2 ভাই বোনকে আমার কাছে রেখে দাদা বৌদি দুজনেই অকালে স্বর্গে চলে গেলেন। তোদের 2 ভাই বোনকে মানুষের মতো মানুষ করার জন্য আমি নিজে সংসার পর্যন্ত করিনি। কনভেন্টে রেখে তোদের 2 ভাই বোনকে আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছি। ওকালতি পাস করিয়ে তোকে আমি উকিল তৈরি করেছি রে মানুষ। কিন্তু বুঝতেই পারিনি আজ তোরা সত্যি বড় হয়ে গেছিস। বোকারে, আমি বড্ড বোকা। না, তোরা এ বাড়ি ছেড়ে যাবি কেন? আমি নিজেই এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আপনি কি বলছেন কাকু? নীতির লক্ষণ রেখা পার করে সন্তানেরা যখন নীতিহীনতার অন্ধকার পৃথিবীতে পা রাখে, তখন সেই সংসারের বৃদ্ধ বাবা কাকাদের
আর সেই সংসারে থাকা উচিত নয়। তাদের প্রস্থান করা কাকু আপনি যাবেন না কাকু? আপনি যাবেন না? মানসবাবু, কাকু যে সত্যি সত্যি চলে গেল। রণবীর তুমি কি পারো না আমার বোন মল্লিকাকে বিয়ে করতে? আমি না 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 না, তাকে কি সম্ভব? আপনি বড় অন্য পাত্রের সন্ধান করুন। মাসিমা মাসিমা আপনিও কি আপত্তি করবেন? না না, আমি কেন আপত্তি করব? আমি মল্লিকাকে তো আমার বেশ পছন্দ। কিন্তু মা, কিসের কিন্তু রণবীর, কিসের কিন্তু? তুমি তো একদিন আমার কাছে ইচ্ছা প্রকাশ করেছিলে মল্লিকাকে তুমি ভালোবাসো, ওকে তুমি বিয়ে করতে চাও। হ্যাঁ হ্যাঁ বলেছিলাম। সেটা ছিল একটা নিছক ঠাট্টা। হ্যাঁ রণবীর বাবু, আমার ভাগ্য আমার সঙ্গে ঠাট্টা করেছে, আপনিও কি তাই করবেন? কিন্তু মল্লিকা, আমি তো তোমার যোগ্য নই। কিসের অযোগ্য? টাকা না থাকতে পারে, বড় বাড়ি না থাকতে পারে, আপনি তো সেই অভিজিৎ রায় চৌধুরীর মতো খুনি নয়, লম্পট নয়। রণবীর বাবু, আপনি আমাকে ফিরিয়ে দেবেন না। মাসিমা, আপনি কি পাচ্ছেন না আমার হয়ে আপনার ছেলেকে বুঝিয়ে বলতে? বাবা রণবীর, আমি তোমাকে আদেশ করছি, তুমি মল্লিকাকে আজকেই বিয়ে করো। মা তুমি? হ্যাঁ রণবীর, হ্যাঁ মল্লিকা জীবন আর ভবিষ্যৎ আর এই ব্যানার্জি বাড়ির মান সম্মান এখন সবকিছু তোমার উপর নির্ভর করছে। প্লিজ প্লিজ রণবীর, তুমি আমাদের বাঁচাও, তুমি আমাদের বাঁচাও। বেশ, আবার মা যখন আদেশ দিয়েছেন তখন আজ এখনই আমি মল্লিকাকে বিয়ে করব। কি বুঝলেন? কিছু বোঝা গেল? আরে বাবা, আমি দেবর থেকে হয়ে গেলাম স্বামী। আর অভিজিৎ রায় চৌধুরী ভাবি স্বামী থেকে হয়ে গেল অস্বামী। আরে সবই হচ্ছে এই রণবীর গুপ্তের গুপ্ত লীলা। এখন থেকে আমার জীবনটা ভরে যাবে সুখে আর আনন্দে। আমি আস্তে আস্তে পৌঁছে যাব আমার সৌভাগ্যের স্বর্ণ শিখরে। এই রায় চৌধুরী বাড়ির ধন সম্পত্তি আমি লুটে পুটে খাবো। আর অভিজিৎ রায় চৌধুরী ঝুলবে ফাঁসির দড়িতে। খবর, বলাৎকার এবং চোরা খুনের অভিযোগে রায়চৌধুরী পরিবারের একমাত্র পুত্র অভিজিৎ রায়চৌধুরীর ফাঁসি। খবর খবর, জোর খবর, জোর খবর। এই খোকা, আমাকে একটা কাগজ দে না রে। না, আমি তোমায় কাগজ দেবো না। জোরাত করে বলছি বাবা, শুধুমাত্র আজকের দিনটা দে। বললাম তো তোমাকে আমি কোনো কাগজ দেবো না। কিন্তু কাগজ যে আমার চাই, দে দে বলছি। তবে রে ফুটা, পয়সা দিবি না, আবার জোর করে কাগজ ছিনতাই করবি। আজ আমি তোকে মেরে শেষ করে দেবো, মেরে একেবারে শেষ করে দেবো। আবাই হারামের বাচ্চা, সালা তোর এত সাহস, এই বাপের বয়সী লোকটাকে তুই মারছিস? সালা এই পথ দিনে কে চিনিস না, তোর হাত কেটে না তোর গলায় ঝুলিয়ে ছেড়ে দেবো। খুব যে তোর বচো, তুমি কি জানো ওই বুড়োটার কাছে আমি 2 মাসের টাকা পাই, সেই টাকা কি তুমি দেবে? হ্যাঁ দেবো, বল কত টাকা? 200 টাকা। এই নে ধর। আবাই ওনার সম্মানটা ফিরিয়ে দিয়ে যা। বুড়ো পাগলা, তার আবার সম্মান। আবাই সুয়ার্কি বাচ্চা, দিতে যখন পারবি না তখন তুই আমার কাছ থেকে নিয়ে যা। ঠিক আছে ঠিক আছে, আমিও তোমায় দেখে নেবো, আমিও তোমায় দেখে নেবো। আমি যাচ্ছি, এক্ষুনি গিয়ে ওই পুলিশে খবর দিচ্ছি। সালা যা, তুই আমার কিচ্ছু করতে পারবি না। সালা আমি পুলিশকেও ভয় পাই না। সালা পুলিশ থাকে আমার এই ট্যাকে। কি সারা যে সত্যি পুলিশকে খবর দিয়েছে? আমি এখন কি করি? আমি এখন কি করি? ও কি মা, তুমি এমন ঝটপট করছো কেন? হ্যাঁ পেয়েছি। কি পেয়েছো মা? বাবা পেয়েছি গো বাবা। কি বললে? দাঁড়িয়ে আছে কেন?
কেন? শোনো, তুমি আমার শ্বশুর আর আমি তোমার ছেলের বউ। পুলিশ আসছে, তাড়াতাড়ি চলে চলো, তাড়াতাড়ি চলো। এই দাঁড়াও, ধরো আর ফাটকে ভরো, কেলিয়ে কয়লা করে দেবো। এই এখানে একটা মেয়ে ছেলে দাঁড়িয়ে ছিল, তোমরা কি তাকে দেখেছো? আপনি কার কথা বলছেন? আর ওই কাগজের হোকারকে যে মারধর করেছে, শুনলাম সে নাকি নোংরা পাড়ার মেয়ে। তোমরা কি তাকে দেখেছো? না পুলিশ বাবু, এখানে কোনো মেয়ে ছেলে নেই। মালচিনে দারোগা বাবু। তাহলে তুমি কে? আমি বউ গো, বউ। বউ সাথে লাউ। আমি তো ভেবেছিলাম তুমি বেটা ছেলে। হায় রে আজব দুনিয়া, বোঝা দেয় কে ছেলে আর কে মেয়ে। তা তুমি কার বউ? আমার স্বামীর গো, আমার স্বামীর। স্বামী? ওই বুড়োটা আমার শ্বশুর। কি শ্বশুর মামা, তাই তো? না মানে হ্যাঁ হ্যাঁ ওই আর কি। তাহলে আমরা এখন যাই। হোকারটা এইরকম পোশাকের কথাই বলেছিল না? আর সেই সঙ্গে বলেছিল তার পায়ে নাকি তোড়াও আছে। আর গায়ের রংটা ছিল ফর্সা, দুধে আলতায় গোলাপি। হ্যাঁ ঠিক তাই তো। এই তুমি কি করে জানলে? সালা, নিজেই ধরা দিয়ে ফেললাম। এই খোলো, খোলো বলছি। কি খুলবো? তোমার মুখে ঢাকা, আমি তোমার মুখ দেখবো। কেন? আমি তোমায় মুখ দেখাবো? তুমি না পরপুরুষ। ঠিক আছে ঠিক আছে, মুখ না দেখাও, পা দেখাও। আমি বলছিলাম কি, আপনি চুপ করুন, আমার কাজ আমাকে করতে দিন। কি হলো? পা দেখাও। তাহলে তুমি তৈরি হও। তার মানে আমি মারবো এখানে, আর তুমি ছিটকে পড়বে শ্মশানে। ওরে শালা, বউটা যে মিঠুনের ডায়লগ মারছে মায়েরি। এই সত্যি করে বল, সত্যি করে বল তুই কে? আব্বা শোন, আমি বালি বোড়ানো, জল ডোরানো, আমি শালা জাতকে উঠে আচ্ছা বলাই মায়ের ভোগা। কি পুলিশকে লাথি, হকারকে মারার অপরাধে কোমরে দেব দড়ি, তারপর টানতে টানতে ফাটকে দেব ভুঁড়ি। আমার গলায় জপের মালা, হাতে ডান্ডা, আমি হাবিলদার বাটু পন্ডা, এক ঘায়ে করে দেব। এই তো শালা ছুরির পায়ে তোড়া। তুই যাকে খুঁজিস আমি সেই মন। কি সুন্দর দেখতে মাইরি, ঠিক যেন শ্রীদেবী। শালা মাল তো নয়, যেন ডাক্তারের ফাল। আমার কাঁচা মনটাকে একেবারে ফালাফাল করে দিলে গা। কেন গো, তোমার এই কাঁচা মনে কি প্রেম জেগেছে? এসো কাছে এসো। শিহরি রাগ করবে। এই দাঁড়া দাঁড়া, একটা উপায় আছে। একটু গঙ্গা জল মেরে নিয়ে এইবার এইবার তুমি প্রসাদ হয়ে গেলে। এবার ছুলে শিহরি আর রাগ করবে না। তাহলে যাও না গো, গামছা পরে এসো। না 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 না, তুই একটা নোংরা মেয়ে ছেলে, তুই আমাকে খারাপ করে দিবি। সে সেই পুলিশের নামে মিডিয়া আজে বাজে কথা লিখবে। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও মায়েরি, আমাকে ছেড়ে ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। না না না, তোমার গীত বাজাই রাখবো, তোমার গীত বাজাই রাখবো। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। না না না, তোমার গীত বাজাই রাখবো। আরে ছাড় 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 ছাড়, তুই একটা সোনা গাছির বেশ্যা। আমি বেশ্যা, বেশ্যা, বেশ্যা। আমি খুব খারাপ,
কিন্তু তুই কি ভদ্রলোক? সালা পুলিশের পোশাক পরে মেয়ে মানুষের শরীর দেখতে চাইছে, তুই সালা আমার চেয়েও খারাপ। হাসি দেখা আর জেলের ভিতরে কালী পুজো করা, তাই সেই বিয়ের জন্য পাত্রী চাই, পাত্রী। খবর খবর। ओम काली काली महाकाली काली के पाप हारिणी धर्म काम प्रदे देवी नारायणी नमोस्तुते महिषग्नि महामाये चामुंडे मुंड मालिनी आयोरारोग्य विजयं देहि देवी नमोस्तुते। মা মাগো মাগো কি খেলা খেলছো তুমি আমাকে? আমি তো কারোর কোনো ক্ষতি চাই, তবে কেন কেন এই সুন্দর পৃথিবী ছেড়ে আমাকে চলে যেতে হবে মা? তুমি আমাকে বলে দাও মা, তুমি আমাকে বলে দাও মা। তোমার ভুবনে মাগো এত পাপ, একই অভিশাপ নাই প্রতিকার, মিথ্যারি জয়া সত্যের নাই অধিকার। তোমার ভুবনে মাগো এত পাপ, একই অভিশাপ নাই প্রতিকার, মিথ্যারি জয়া সত্যের নাই অধিকার। মা তুমি বলে দাও মা, কোথায় হারালো গুণগান? একই হলো পশু আজ মানুষের নাম। স্বামী সীতার দেশে যাও দেখা করিয়ে শেষ করে দাও অনাচার। তোমার ভুবনে মাগো এত পাপ, একই অভিশাপ নাই প্রতিকার, মিথ্যার জয়া সত্যের নাই অধিকার। তোমার ভুবনে মাগো এত মাগো, তুমি তো জানো আমি খুন করিনি, কিন্তু আমার কথা তো ওরা খুব বিশ্বাস করবে না। পারবো না এই মুখ নিয়ে আমি বাড়ি ফিরতে পারবো না। কিন্তু আমার মা, আমি বাড়িতে না থাকায় তিনি হয়তো অসুস্থ হয়ে পড়েছেন, তিনি হয়তো বলছেন ওরে খোকা, আমি তোর মা, আর কেউ বিশ্বাস না করলেও আমি বিশ্বাস করি বাবা। তুই খুনি নই, তুই খুন করতে পারিস না। আয় খোকা, আমার বুকে আয় খোকা। মা তুমি কোথায়? মা তুমি কোথায়? মা আমি বাড়ি যাবো মা, আমি বাড়ি ফিরে যাবো মা, আমি বাড়ি ফিরে যাবো। কিন্তু এখান থেকে আমি কি করে মুক্তি পাবো? এখনই হয়তো অসহায় পবিত্র কাকা এসে বলবেন, কি অভিজিৎ তুই কাঁদছিস? তোর চোখে জল? সবই তো ভাগ্যের দোষ কাকা। সেই দুর্ভাগ্যের জন্য আজ আমি খুনি। মহামান্য আদালতে দাঁড়িয়ে আমি যখন চিৎকার করে বলেছিলাম, ইওর অনার, আমি খুন করিনি, আমি সম্পূর্ণ নির্দোষ, সেদিন কি আদালত আমার কথা বিশ্বাস করেছিল? করেনি সবাই। এমনকি মহামান্য আদালত আমাকে ঘৃণা তুৎকার দিয়ে বলেছিল, অভিজিৎ রায় চৌধুরী, ইউ আর এ নটোরিয়াস ক্রিমিনাল। তুমি একটা খুনি, তুমি একটা খুনি, তুমি একটা খুনি। আমি অন্তত এইটুকু সান্ত্বনা নিয়ে ফাঁসির দড়িতে ঝুলতে পারবো কাকা, যে আমার মা রাত্রি অন্তত আমাকে ভুল বোঝেননি। কেন বুঝবো না অভিজিৎ, কেন বুঝবো না? তোর জেল জীবনের প্রতিটি মুহূর্ত আমি নজরে রেখেছি। আমি দেখেছি এই জেলের মধ্যে তুই নিজের হাতে পরম যত্নে ফুলের বাগান তৈরি করেছিস। কখনো কোনো গাছে ফুল ফুটতে দেখলে তুই খুশির আনন্দে গান গাইতিস। আর সেই তুই একজন নটোরিয়াস ক্রিমিনাল, একথা মানতে আমার মন চায় না। তবু মেনে নিতে হবে কাকা, নিয়তি কেন বাধ্যতে।
জীবনের অন্তিম ইচ্ছা পূরণটাও ছিল আমারই বাধ্যবাধকতার মধ্যে। আর আমার সেই সিদ্ধান্ত মেনে নিয়ে সরকার খবরের কাগজে একটা বিজ্ঞাপনও করেছিল, কিন্তু সরকারের সেই পাত্রী চাই বিজ্ঞাপনে সাড়া দিয়ে আজ পর্যন্ত কোনো মেয়ে এগিয়ে আসেনি। তাই আমার ধারণা তোর জীবনের অন্তিম ইচ্ছা পূরণ বোধহয় আর হবে না। স্যার আপনি আমাকে বাঁচান, না হলে ওরা আমাকে মেরে ফেলে দেবে। এবার আয় ধর আমাকে, দেখি তোরা কেমন বাপের বেটা। শালা খচ্চর পাটা, শালা মারবো মুখে এক লাথি। শালা আমি কোথায় গত জল করা পয়সা শাড়ি ব্লাউজ মালা কিনে এখানে বিয়ে করতে এসেছি, আর তোরা শালা আমাকে এখানে ঢুকতে দিবি না? এই কেন রে কেন? এই জেলখানা কি তোদের বাপের? এই জেলখানা আমার বড়। বেশি রুয়াবি দেখাবি না, তাহলে তোদের ওই বন্দুক দিয়ে তোদের আমি ঠ্যা ঠ্যা করে ছেড়ে দেব। শালা তোরা আমাকে চিনিস না রে শালা, তোরা আমাকে চিনিস না। আমি খুব খতরনাক ছেলে, তুরি 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 খতরনাক মেয়ে। শালা কাঁচা কাঁচা খিস্তি দিয়ে না তোদের ভোজনের ভাত তুলে ছেড়ে দেবো। হ্যাঁ, কে তুমি? জেলের মধ্যে কেন ঢুকেছ? যা শালা নেমন্তন্ন করে চিঠি বানিয়ে এখন বলছে কেন ঢুকেছ? তুমি বাইরে একটা পাক্কা মদনা। জাস্ট শাট আপ। বাড়বো বাড়বো এটা জেলের মধ্যে ঢুকলো কি করে? আপনারা কি ঘুমাচ্ছিলেন? আরে শোনো শোনো শোনো, ব্যাপারটা আমি খুলে বলছি, ভালো করে মন দিয়ে শোনো। একটু আগে সোনাগাছি থেকে টেস্কি করে এসে আমি জেলখানার সামনে ক্যাচ করে থামলাম। তারপর হঠাৎ করে দরজাটা খুলে গটগট 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 করে হেঁটে গিয়ে বললাম, হ্যাঁ গো জেল বাবু, কোথায় গো সেই মিনিষি? আমি তার সঙ্গে দেখা করব। ওরা বলে দেখা হবে না। আমিও না ছোড়বান্দা, আমি ঢুকে তোরা আটকা, ওরা আটকা তো আমি ঢুকি। যখন কিছুতেই কিছু হলো না, তখন আমি আমার খেলা শুরু করলাম। খেলা মানে মানে কি গো? মানে কি? প্রথমে আমি ওদের এমনি এমনি করে চোখ মারলাম, তারপর আমি ওদের গায়ে পড়লাম, গায়ে সব শেষে আমার এই কাপড়টা তুলে। নামাও নামাও তোমার কাপড় নামাও, জয় গুরু তোমার রথ থামাও। আমার গলায় জপের মালা, হাতে ডান্ডা, আমি হাবিলদার ভাটু পন্ডা। সালাম মেয়ে তো নয়, যেন হিরো হোন্ডা। এরপরেই ওরা কাট, তারপর আমি এখানে সোজা দৌড়ে চলে এলাম। কি গো, আমি ভালো করিনি? সত্যি করে বলো, কে তুমি? কি তোমার আসল পরিচয়? আমি কুনি গো কুনি, আমার নাম পদ্মিনী, আমি সোনাগাছির বেশ্যা। আমি এখানে এসেছি বিয়ে করতে গো, বিয়ে। কি বললে? বিয়ে করতে এসেছো? হ্যাঁ গো। ভালো, খুব ভালো। জয় গুরু নন্দ, বউ হিসেবে তোমাকে আমার হ্যাপি পছন্দ। ফুটবে শালা দরকচ্চা বেগুন গোটাকার। শালা আমি তোকে বিয়ে করতে আসিনি রে, তোকে বিয়ে করতে আসিনি। আমি বিয়ে করতে এসেছি অভিজিৎ রায় চৌধুরীকে। কোথায় গো? কোথায় গেল সেই মিনসেটা? কোথায় গেল? এই এই সত্যি করে বলো, তোমার আসল মতলবটা কি? যা বাবা, আমি এখানে এলাম আমার বরের কাছে একটু আদর খেতে, আর তুমি বলছো এই আমার এই ডবগা যৌবন দেখে তুমি আমার সাথে দেওয়ালা করছো? মারে জাস্ট শাট আপ। স্যার, আমার মনে হয় ও মিথ্যে কথা বলছে। মা কালী মা দেবী, মা মনসাবুরি দেবী, মা সাতালা মায়ের দেবী, আমি সত্যি কথা বলছি। আচ্ছা, কিছুদিন আগে খবরের কাগজে তোমরা বিজ্ঞাপন দাওনি? আর সেই বিজ্ঞাপনে তোমরা লেখনি যে আসামি অভিজিৎ রায় চৌধুরী তার সন্তানের মুখে হাসি দেখতে চায়, আর তারই জন্য বিয়ে করতে চায়, আর সেই জন্য যে কোনো পাত্রী হলেই চলবে? হ্যাঁ, ঠিক এই কথাটা লিখেই একটা বিজ্ঞাপন আমরা করেছিলাম। ওই বিজ্ঞাপনটা দেখেই তো সোনাগাছির ঢেমনিগুলোর কি হাসি, কি হাসি। আমি নই। কিন্তু আমি ভেবে দেখলাম
সেই খুনি আসামিটাকে বিয়ে করলে আমাকে আর সোনাগাছিতে দাঁড়াতে হবে না। তাই তো তানিয়া চুরির কাছ থেকে খবরের কাগজটা নিয়ে আমি কোণে সেজে সজ্জাখানা চলে এলাম। ঠিক আছে ঠিক আছে, বিশ্বাস যদি না হয় খবরের কাগজটা তো আমি নিয়ে এসেছি। এই তো দেখো দেখো দেখো, ভালো করে খুলে চোখ দিয়ে দেখো, আমি মিথ্যে কথা বলার মেয়ে নই গো। হ্যাঁ সত্যি মেয়ে। তাহলে তোর ব্যাগে বন্দুক কেন? আব্বা আব্বা সালা, আমি কি উগ্রপন্থী যে আমার কাছে বন্দুক থাকবে? আমি সোনাগাছির মা, আমার কাছে আছে খাঁটি দেশি মা, যাকে বলে চুল্লু। চুল্লু? এই জেলের ভেতর চুল্লু? চলবে নাকি এক চুমুক? একটু দাও না ভাই। উঠবে সালা, সালা তোরা আমাকে খুব ছুটিয়েছিস রে সালা, খুব ছুটিয়েছিস। দাঁড়া রে সালা দাঁড়া, সালা এই মালটা খেয়ে না আমি একটু তেষ্টা মেটাই, তেষ্টা। চুপচাপ ভদ্রভাবে দাঁড়াও। বড়বাবু আপনারা আসুন, আমি দেখছি কি করা যায়। ওকে স্যার। এই চলো চলো। তার মানে তুমি সত্যিই পাত্রী? কথাটা এতক্ষণে এই ঢ্যামনার মাথায় ঢুকলো। খবরদার, আমার কাকার সম্পর্কের একটা বাজে কথা বলে আমি আপনার জিভটা টেনে ছিঁড়ে নেব। আব্বা সারা কোন হারামের বাচ্চা না, আগে তো সালা আমার সামনে এসে দাঁড়া রে সালা দাঁড়া, হাতে আমি মুড়তে। ভদ্রভাবে কথা বলো। কেন কেন ভদ্রভাবে বলবো? সেই হারামিটা ওই কথাটা বাইরের কেউ বলেনি। বলেছে অভিজিৎ রায়চৌধুরী, হ্যাঁ? যাকে তুমি বিয়ে করতে এসেছো। ওই দেখো দেখো, ওই দেখো। মা, তুমি আমার হবু বর। কই দেখি দেখি দেখি। আরে শালা, কি সুন্দর দেখতে মাইরি, ঠিক যেন অমিতাভ বচ্চনের মতো। শালা এই মুহূর্তে আমার মনে হচ্ছে না শালা এই শাড়িটা খুলে আমি গামছা পরি। বাবুজি যারা দূরে চলো, কত বড় বাড়ি গো, দরজার সামনে বড় বড় দুটো পাথরের সিঁড়ি বসে আছে, বড় বড় দরজা জানালা। শালা শালা এটা আমার শ্বশুর বাড়ি।
কথাটা ভাবতেই না সালা আমার এই মনের মধ্যে কুচ 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 হতা হ্যাঁ সালা আনন্দে না আমার নাচতে ইচ্ছে করছে নাচতে। বন্ধ করুন এইসব অশ্লীল নাচ গান। এটা আপনার সোনাগাছি নয়, এটা ভদ্রলোকের বাড়ি। এখানে থাকতে হলে ভদ্রভাবে থাকবেন। হ্যাঁ গো আসামি, এটা সত্যি সত্যি তোমার বাড়ি নাকি লোকের বাড়িকে নিজের বাড়ি বলে গুল মারছ গুরু? অভিজিৎ রায় চৌধুরী কোনোদিন মিথ্যা কথা বলে না। আরে থামো থামো থামো, তোমরা সালা পুরুষ যাত্রা না সালা ছুপ্পা নাচবা। সালা তোমাদের মুখে থাকে মধু আর মনে থাকে বিষ। টপকা মেয়ে ছেলে দেখলেই না তাকে পটানোর জন্য তোমরা ঢপে চপ সাজিয়ে বসবো, চপ 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 চপ। তারপর তাদের যৌবন তাড়িয়ে তাড়িয়ে খাও, কিন্তু আমাকে তা পারবে না। আমি সালা করা বাকে সন্দেশ আছি। দয়া করে আপনি চুপ করুন। ঠিক আছে চুপ করছি। এতই করে যখন বলছো হাজার হোক পতি দেবতা, তো এই একটা কলকাতা পুলিশ নাও না গো, একটা সিগারেট। সিগারেট আমি খাই না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কলকাতা পুলিশ নাও, একটা বেঙ্গল পুলিশ নাও। বেঙ্গল পুলিশ মানে? আরে বাবা বিড়ি গো বিড়ি, ওটা আমাদের সোনাগাছির ভাষা। এখানে ওসব ভাষা উচ্চারণ করবে না। তুমি তো মাইরি লোকটা খুব ঠাটা। সালা সেই জেলখানা থেকে সমানে টিকিট 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 করেই চলেছো। একটা মাল চাইলাম হবে না, বিড়ি সিগারেট কিচ্ছু ছুতে দেবে না। সালা মালের জন্য আমার এই প্রাণটা না আইঢাই 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 করতে। আর তুমি সালা এখানে নীতি কথা শোনাচ্ছ। বলি কেন গো কেন? আমি কি তোমার 7 পাকের মা, না তুমি আমার 14 পাকের ভাতা? বেরিয়ে যান এখন, এই বাড়ির ত্রিসীমানা ছেড়ে বেরিয়ে যান, নাহলে আমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। কাল রাত থেকে ওরা আমায় কিচ্ছু খেতে দেয়নি। এই সামনে দরজা দিয়ে গেলে ওরা আমাকে ধরে ফেলবে। খিড়কি দরজা দিয়ে গেলেই রান্নাঘর, ওইখানে গেলে আমি কিছু খাবার পেয়ে যাবো। আমি যাই। কোথায় যাচ্ছিস? কি রণবীর তুই? তোকে আমি নিষেধ করেছিলাম এই রায় চৌধুরীর বাড়ি চৌহদ্দির মধ্যে তুই প্রবেশ করবি না। বল বল তুই কেন এসেছিস? বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। না 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 না, আমি যাবো না। যাবি না? বাপের জানোয়ার, বেল্ট মারতে মারতে তোকে আমি এখান থেকে তাড়িয়ে দেবো। বল জানোয়ার তুই যাবে কি না? এই শোনে বাচ্চা, বল বল তুই এখান থেকে যাবে কি না? আমাকে মারিস না রণবীর, খিদে পেটটা আমার জ্বলে যাচ্ছে। আমাকে একটা মুঠো খাবার খেতে দে। খবরদার আর একবার খাওয়ার কথা বললে তোর বুকের রক্ত আমি তোকে খাওয়াবো। আর শোনে বাচ্চা, এই লোকটা খাওয়ার ঘর থেকে যাচ্ছিল, একটা পাক্কা চোর। কি বললি? আমি চোর? তুই ঠিকই বলেছিস, আমি চোর। নিজের ঘরে চুরি করেছি। আমি শুনি হাসি, আখি জলে ভাসি, এই ছিল মোর ঘটে। তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। এই বুড়োটাকে সেদিন পার্কের সামনে দেখেছিলাম না স্যার? আমার মনে হচ্ছে আপনার কোথাও ভুল হচ্ছে। এই বুড়োটা চোর নয়, নিচোর খুব খিদে পেয়েছে। আপনি ঠিক বলেছেন স্যার, আমি চোর নই, চুরি করতে আসিনি, একটা মুঠো খাবারের আশায়। শীত গ্রীষ্ম বর্ষা এই বাটুপন্ডাই জনগণের ভরসা। আপনি একটু অপেক্ষা করুন, আমি আপনার জন্য এক্ষুনি কিছু খাবার। এবারই একটা খাবারের দানা ওর মুখে উঠবে না। দেখছেন স্যার, ছেলে হয়ে রণবীর। রণবীর
এই রণবীর, কাল থেকে আমি উপোস করে আছি, একটা লুচি তুই আমাকে খেতে দিলি না। আমি যাচ্ছি, আমি চলে যাচ্ছি। এ আপনি কি করলেন স্যার? কাল সকালে হয়তো অনেক খাবারই ফেলে দিতে হবে, তবু ওই ক্ষুধার্ত মানুষটাকে আপনি তাড়িয়ে দিলেন। হ্যাঁ দিলাম। আর কেন যে দিলাম সেটা আপনি বুঝবেন না। কিন্তু স্যার উনি তো আপনার বাবা। কে বাবা? এই রণবীর গুপ্তের আদালতে কারোর কোনো ক্ষমা নেই। কিন্তু স্যার ওনার অপরাধ। এই যে আপনি নিজেই চরকায় তেল দিন, মনে রাখবেন এটা আমাদের একান্ত পার্সোনাল ম্যাটার। আন্ডারস্ট্যান্ড? আই থিংক বেটার আন্ডারস্ট্যান্ড। শালা আমরাও তো বাপের ছেলে, কই আমরা তো বাবার সঙ্গে এইরকম দুর্ব্যবহার করি না। শালা বাপের কুপুত্র।